আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এমসিকিউ হ্যাক সিরিজের আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিসংখ্যান। এখানে 30টা এমসিকিউ আছে। এগুলো যদি আমরা সলভ করা শিখি ভালো করে, তাহলে এই অধ্যায় থেকে যত এমসিকিউ আসবে সেগুলো আমরা সহজেই সলভ করতে পারবো। তো এই সলভ করার ধরনগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করো। এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে পরিসংখ্যানের এমসিকিউতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দেখো, প্রথম প্রশ্ন আছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টা, মধ্যক, গড় আর হচ্ছে প্রচুরক। গড়, মধ্যক, প্রচুরক, 3টা। এটা একটা মুখস্থ ইনফরমেশন বলা যায়, তোমাদের ইস্যু ছিল, তাহলে এটা একটু করে রাখবে। তাহলে 3টা। তারপর বলছে যে এই সংখ্যাগুলো, এই নম্বরগুলোর গড় কত? আচ্ছা, গড় কিভাবে করতে হয়? সবগুলো নম্বর এইভাবে যোগ করতে হয়। তাহলে 35 যোগ 40 যোগ 42 এইভাবে যোগ করবে। সবগুলো যোগ করে যতগুলো সংখ্যা এখানে আছে সেই সংখ্যা দিয়ে কি করবে? ভাগ করবে। এখানে মোট কয়টা সংখ্যা আছে? 3 আর 3 6 আর 3 9, 9 আর 2 11। তাহলে 11 দিয়ে ভাগ করবে। সবগুলো যোগ করে 11 দিয়ে ভাগ করবে, যত হবে তত। তারপর বলছে গ্রীষ্মকালে বাংলাদেশের কোন একটি অঞ্চলের 10 দিনের তাপমাত্রা দেওয়া আছে। হ্যাঁ, সংখ্যা সূচক উপাত্তের প্রচুরক কত? আচ্ছা, প্রচুরক মানে কি? উপাত্তগুলোর ভিতর যে সংখ্যাটা সব থেকে বেশি থাকবে। হ্যাঁ, যদি এইভাবে উপাত্ত আকারে দেওয়া থাকে, হ্যাঁ, এইভাবে যদি উপাত্ত আকারে দেওয়া থাকে, তাহলে যেই নাম্বারটা সব থেকে বেশি থাকবে সেটাই হচ্ছে প্রচুরক। এখানে সব থেকে বেশি আছে কে? একটা দেখো, 20 হচ্ছে কয়বার আছে? 20 হচ্ছে 2 বার আছে, আর কেউ কিন্তু রিপিট নেই, শুধু 20টাই হচ্ছে 2 বার আছে, তার মানে 20 হচ্ছে প্রচুরক হবে। ওকে, আচ্ছা, তারপরে বলছে যে 4 নম্বরে যে উপাত্তটির মধ্যক কত। দেখো, যদি উপাত্তগুলো এইভাবে শ্রেণী বিন্যাস আকারে থাকে, হ্যাঁ, বা এইভাবে যদি ছক আকারে থাকে, তাহলে গণসংখ্যাগুলো যোগ করবে। গণসংখ্যা যোগ করে মোট গণসংখ্যা কত সেটা দেখবে। এখানে মোট গণসংখ্যা কত আসতেছে দেখো তো, মোট গণসংখ্যা কত? 8 8 16 16 32 32 44 48 আসতেছে, তাই না? তো মোট গণসংখ্যা যোগ করে যত হবে, এখানে যোগ করে কত আসতেছে? 48। তো যত হবে তাকে 2 দিয়ে ভাগ করবে। তাহলে 48 ভাগ হচ্ছে 2, কত? 24। তার মানে এই 24তম পদ যে ঘরের ভিতর আছে সেটাই হচ্ছে মধ্যক। এখন দেখো তো, 24তম পদ কোন ঘরের ভিতর আছে সেটা বের করার জন্য ক্রমযোজিত গণসংখ্যা বের করবে। এই দেখো, প্রথম ঘরের ক্রমযোজিত গণসংখ্যা কত? 2। দ্বিতীয় ঘরের কত? 8। তার মানে এই যে 2, এই দেখো, এই যে 2 হচ্ছে গণসংখ্যা না, তার মানে এখানে 2 আছে হচ্ছে গিয়ে এই যে 45 এর মধ্যে প্রথম 2টা। তারপরে এই দেখো, এই দ্বিতীয়টার গণসংখ্যা কত? 8। তাহলে যে 2 এর পরে যে 8 পর্যন্ত আছে হচ্ছে 50 এর মধ্যে, ঠিক আছে? এই যে 8, তারপরেটা কত? 16, তারপরে ক্রমযোজিত গণসংখ্যা কত? 32। তার মানে যে 16 এর পরে যে 32 পর্যন্ত যে নাম্বার সেটা কিসের মধ্যে আছে? এই যে 60 এর ঘরে আছে। 16 এর পরে যে 32 পর্যন্ত যে নাম্বার সেটা আছে এই 60 এর ঘরে। তার মানে কি, এই যে 24 কত নাম্বারে আছে? 24 আছে 60 থেকে 16 এর মধ্যে, তার মানে মধ্যক কত হবে? 60 হবে। ওকে, প্রথমে তুমি ওই কর্মজিত ওই মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করবে, যত হবে সেইটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এখন সেটা কোনটার মধ্যে আছে? সেটা আছে 60 থেকে 16 এর মধ্যে। ওই কর্মজিত গণসংখ্যা বের করে হিসাব করবে। এই যে কর্মজিত গণসংখ্যা হচ্ছে এইটার 8, তার মানে এই প্রথমটার হচ্ছে 2, তার মানে 2 এর পরে 8 পর্যন্ত সব হচ্ছে কিসের মধ্যে? এই 50 এর মধ্যে। তারপরে এই যে এইটার হচ্ছে কর্মজিত গণসংখ্যা 16, তার মানে এই যে 8 এর পরে যে 16 পর্যন্ত যে 8টা নাম্বার সেটা আছে 55 এর মধ্যে। তারপরে 16 এর পরে যে 32, এই 16 থেকে 32 পর্যন্ত যতগুলো আছে সব এই 60 এর ঘরে। বুঝতে পারছি? তাহলে এই যেহেতু 24 হচ্ছে মধ্যক, তো 24 আছে কার মধ্যে? এই 16, এই যে 24 কিন্তু এই যে 16 থেকে 32 এর মধ্যে পড়ে, তার মানে এই 60 এর ঘরে। বুঝতে পারছি? তাহলে মধ্যক 60। এর বলছে গত সপ্তাহে তোমার শহরে তাপমাত্রা এত ছিল, গড় তাপমাত্রা কত? এখন এখানে 7 দিনের তাপমাত্রা দেওয়া আছে। হ্যাঁ, যেহেতু এক সপ্তাহে 7 দিন, 7 দিনের তাপমাত্রা দেওয়া আছে, সবগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করবে, যত হবে তত। ঠিক আছে, যত হবে তত। তারপরে বলছে কি, যে সারণীভুক্ত উপাত্তের প্রতি শ্রেণীর উপাত্ত কোনটি? মানে কোন সারণীভুক্ত করা হলে কোন উপাত্তটা প্রত্যেকটা শ্রেণীতেই থাকে বলতো? গণসংখ্যা প্রত্যেকটা শ্রেণীতেই থাকে না? হ্যাঁ, গণসংখ্যা। কেন্দ্রীয় প্রবণতার নির্ভরযোগ্য পরিমাপ কোনটি? কেন্দ্রীয় প্রবণতা কয়টা? গড়, মধ্যক, প্রচুরক। এই যে মধ্যক। গণসংখ্যার সারণী তৈরি করতে পরিসর নির্ধারণ করতে হয় অবশ্যই। শ্রেণী ব্যবধান ও শ্রেণী সংখ্যা নির্ধারণ করতে হয় অবশ্যই। উপাত্ত সমূহকে অবিন্যস্ত ভাবে রাখতে হয় না, উপাত্ত সমূহকে বিন্যস্ত ভাবে রাখতে হয়, তাহলে 1 2 হবে। তা ওটা কিন্তু কিছু মুখস্থ ইনফরমেশন আছে, সেগুলো তোমরা একটু বইয়ের রিডিং পড়ে নিবে, ঠিক আছে? এর বলছে শ্রেণী ব্যবধান 10 হলে শ্রেণী সংখ্যা কত? শ্রেণী সংখ্যা কিভাবে বের করতে হয়? আগে পরিসর বের করে নিতে হয়। পরিসর কিভাবে বের করতে হয়? উপাত্তের সবথেকে বড় মান, এখানে দেখো বড় মান সবথেকে কত দেওয়া আছে? 300, দেখো। আর তারপরে বিয়োগ হচ্ছে ছোট মান, ছোট মান দেখো সবথেকে কত? সবথেকে ছোট মান হচ্ছে 200, তাহলে 300 বিয়োগ 200 যোগ কত? যোগ হচ্ছে 1,
যোগ কত, যোগ 1, তাহলে কত হবে 101 হবে, 101 হবে। এইবার এই যে পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে কি করবে, ভাগ করবে। শ্রেণী ব্যবধান কত 10, তাহলে 10 দিয়ে ভাগ করো, কত হবে 10.1 হবে। তো দশমিকের পরে যদি কিছু থাকে তাহলে পরের সংখ্যা ধরে নিতে হয়, 11 ধরে নিতে হবে। তাহলে হচ্ছে কত হবে, এই যে 11, শ্রেণীর সংখ্যা হবে 11। নেক্সট বলছে প্রচুরক কত। আচ্ছা প্রচুরক কোন সংখ্যাটা সব থেকে বেশি বার আছে দেখো তো, সব থেকে বেশি বার আছে 200, দেখো 203 বার আছে, তাহলে 200 হবে প্রচুরক, 200 প্রচুরক হবে। আচ্ছা এবার 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত, 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা একটা জিনিস বলতো, 3 দ্বারা বিভাজ্য কারা, যারা 3 এর গুণিতক তারা। এখন 3 এর গুণিতক 1 থেকে 22 পর্যন্ত কারা, লেখো 3, 6, 9, 12, 15, তারপরে কত 18, তারপরে কত 21। এইগুলো হচ্ছে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখন এখানে মোট কয়টা সংখ্যা আছে দেখো তো, 3 আর 3 6 আর 1 7। তো যদি বিজোড় সংখ্যক উপাত্ত হয় তাহলে মধ্যক হয় একদম মাঝেরটা, মধ্যক হয় কোনটা, মধ্যক হয় মাঝেরটা, তাহলে কত হবে 12 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 12। তাহলে এইভাবে যদি উপাত্ত আকারে দেওয়া থাকে তাহলে মধ্যক হবে বিজোড় সংখ্যা হইলে কত, মানে বিজোড় সংখ্যক উপাত্ত থাকলে মধ্যক হবে মাঝেরটা, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো বলছে যে এই উপাত্তগুলোর প্রচুরক কত, কোন সংখ্যাটা সব থেকে বেশি বার আছে দেখো তো, দেখো 8 আছে 3 বার, তাছাড়া আর কেউ কিন্তু 3 বার নেই, 8 আছে 3 বার, তাহলে সব থেকে বেশি আছে 8। তাহলে ইয়ে কত হবে, প্রচুরক কত হবে, প্রচুরক 8 হবে। একটি তথ্য ছকে 21টি উপাত্ত আছে, মধ্যক কত হবে, এই যে দেখো বিজোড় সংখ্যক উপাত্ত থাকলে মধ্যক হয় একদম মাঝেরটা, মাঝেরটা। তাহলে মধ্যক কয়টা হয়, মধ্যক বিজোড় সংখ্যক হইলে উপাত্ত হইলে মধ্যক হয় একটা, ঠিক আছে, মধ্যক একটা হবে। এই উপাত্তগুলোর গড় কত, আচ্ছা সবগুলো যোগ করে এখানে উপাত্ত আছে কয়টা, 5টা, 5 দিয়ে ভাগ করবে, 11 আছে 15, 7 আর 3 10 হবে। এখানে তোমার মোট যোগফল কত 30, 30 ভাগ 5 কত, 30 ভাগ 5 করলে কত হয় 6, তার মানে গড় হচ্ছে 6, এই যে গড় 6। পরিসর কত, পরিসর বের করো কিভাবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ দাও, সবচেয়ে বড় 11, সবচেয়ে ছোট কত 3, তারপরে যোগ কত, যোগ 1, তাহলে কত হবে 8 যোগ 1, তার মানে কত 9, পরিসর 9, ঠিক আছে। মধ্যক কত 5, সংখ্যাগুলো সাজাও 3 4 5, তারপরে কত 7, তারপরে 11, তাহলে এখানে মোট সংখ্যা কত 5টা বিজোড় সংখ্যা, তার মানে মাঝেরটা হবে হচ্ছে কত মধ্যক, তাহলে মাঝে কত ছিল 5, তাহলে 5 হচ্ছে মধ্যক, তিনটাই সঠিক। তারপরে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, এইখানে প্রচুরক শ্রেণী কোনটা হবে, যেটার গণসংখ্যা সব থেকে বেশি সেইটা হচ্ছে প্রচুরক শ্রেণী হবে। তার মানে 48 থেকে 53 এটা হচ্ছে কি প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর মধ্যে কত হবে, 48 থেকে 53 মধ্যে কোনটা আছে দেখো তো, এই যে 50.5 আছে, তাহলে 50.5। এবার মধ্যক শ্রেণী কোনটি, আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে যদি এইভাবে সারণী আকারে দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে মধ্যক বের করার নিয়ম হচ্ছে গণসংখ্যাগুলো যোগ করবে, তাহলে 16 আর এদিক হচ্ছে কত 7 7 14, এখানে 30 আছে, গণসংখ্যার যোগফল কত 30। তো যদি সারণী আকারে দিয়ে যদি গণসংখ্যার মোট যোগফল যদি হচ্ছে জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হবে হচ্ছে n/2, মানে এদের অর্ধেক, তাহলে n/2 তম পদ, তার মানে কত 30 ভাগ 2 কত 15, তার মানে 15তম পদ যেখানে অবস্থিত সেইটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এখন 15তম পদ কোথায় অবস্থিত বলতো, এই যে দেখো এই ঘরের মধ্যে 15তম পদ অবস্থিত। কেন, এই যে কর্মযোজিত গণসংখ্যা বের করো, কর্মযোজিত গণসংখ্যা, প্রথমটার কর্মযোজিত গণসংখ্যা কত 6, দ্বিতীয়টার কত 16, তার মানে এই যে 6 থেকে 16 এই সবগুলো এই 48 থেকে 53 এই ঘরের ভিতরে অবস্থিত। তাহলে 15 আমাদের কত লাগবে, 15 লাগবে। 15 কোন ঘরে অবস্থিত, এই যে এই ঘরে অবস্থিত, তার মানে এটা হচ্ছে মধ্যক শ্রেণী কত হবে 48 থেকে 53। গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যবলীকে কি বলে, উপাত্ত বলে, উপাত্ত বলে। সংখ্যাসূচক তথ্যকে কি বলে, সংখ্যাসূচক তথ্যকে উপাত্ত বলে। ওকে আচ্ছা তারপরে কি বলছে, তারপরের প্রশ্নটা খেয়াল করো, সরি, তাহলে এটা হবে হচ্ছে উপাত্ত। তারপরে প্রশ্ন কি বলছে যে শ্রেণী ব্যাপ্তিকে প্রকৃত শ্রেণীসীমা পরিণত করতে হয় কেন। আচ্ছা শ্রেণী ব্যাপ্তিকে প্রকৃত শ্রেণীসীমায় কেন পরিণত করতে হয়, কি করার জন্য, অবিচ্ছিন্ন করার জন্য। এই যে শ্রেণী ব্যাপ্তিকে কি করার জন্য, অবিচ্ছিন্ন করার জন্য, ঠিক আছে। আচ্ছা এগুলো মুখস্থ ইনফরমেশন, মুখস্থ ইনফরমেশন গুলো তোমরা একটু দেখে নিবে, ওই বইটা একটু রিডিং পড়ে নিবে তাহলে হয়ে যাবে। তারপরে কি বলছে যে ইসের আয়তলেখের জন্য সুবিধাজনক স্কেলে x অক্ষ বরাবর শ্রেণী ব্যবধান লেখা হয়, ঠিক আছে। সুবিধাজনক স্কেলে y অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয়, গণসংখ্যা হয় আয়তের উচ্চতা, হ্যাঁ।
আয়তলেখের আয়তসমূহের ভূমির সমান্তরাল বিপরীত বাহুর মধ্যবিন্দু সমূহকে রেখাংশ দ্বারা যোগ করলে গণসংখ্যা বহুভুজ আঁকা যায়। হ্যাঁ, তাহলে কয়টা হবে? 3টাই হবে। কারণ ওই যে আয়তলেখের যেই বৈশিষ্ট্যগুলো সেটা বলছে। এক্স অক্ষ বরাবর কি নি? শ্রেণী ব্যবধান। ওয়াই অক্ষ বরাবর কি নেওয়া হয়? গণসংখ্যা। আর গণসংখ্যা এখানে হচ্ছে ওই উচ্চতা হয়, ঠিক আছে, যেহেতু ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। আর ওই যে গণসংখ্যার ওই মধ্যবিন্দু সমূহ যোগ করলে কি রেখাংশ পাওয়া যায়? গণসংখ্যা বহুভুজ রেখাংশ পাওয়া যায়। তারপর দেখো কি বলছে, যে সাধারণ পদ্ধতিতে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণীত গড়ের মান কি রূপ হবে? ভিন্ন হবে। এটা তো আমরা সবাই জানি যে সাধারণ পদ্ধতির গড় আর সংক্ষিপ্ত পদ্ধতির গড় তো সেম না, দুইটার মান কি হয়? দুইটার মান ভিন্ন হয়। ওকে, তারপরে বলছে কি, বলছে যে হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? আচ্ছা, প্রচুরক শ্রেণী কোনটা বলো তো? যেই শ্রেণীর গণসংখ্যা সব থেকে বেশি, যেই শ্রেণীর গণসংখ্যা সব থেকে বেশি। তো এখানে গণসংখ্যা কার বেশি? এই যে এইটার। তাহলে এর মধ্যমান কত হবে? 16 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 16 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 16 যোগ 20 কত? 36। 36 ভাগ 2 করলে কত হয়? 18 হয়। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? 18। প্রচুরক কত? আচ্ছা, প্রচুরক বের করার সূত্র কি বলো তো? প্রচুরক বের করার সূত্র কি? L প্লাস F1 ভাগ কত? F1 প্লাস F2, তাই তো, গুণ কত? F1 ভাগ F2 গুণ কত? গুণ হচ্ছে H। এখানে F1 এর পরিচয় কি? সরি, একটু কলমে ডিস্টার্ব দিচ্ছে। F1 এর পরিচয় কি? F1 এর পরিচয় হচ্ছে এই যেই শ্রেণীর প্রচুরক শ্রেণী, সেই শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করা। তাহলে F1 কত হবে? 5 হবে। তাহলে দেখো F1 কত হবে? F1 হবে হচ্ছে কত? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করা, তাহলে 15 মাইনাস 10। আর F2 কত হবে? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরের শ্রেণীর গণসংখ্যা কি করা? বিয়োগ করা। তাহলে কত হবে? 15 মাইনাস 6 কত হবে? 9। আর এটা কত হবে? 15 মাইনাস 10 কত হবে? 5। উচ্চতা কত? শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান এখানে কত? h ইকুয়াল টু কত? 16 থেকে 20। তাহলে 16, 17, 18, 19, 20 কত? 5। h ইকুয়াল টু কত হবে? 5 হবে। কেন 5 হবে? 20 বিয়োগ 16 করে দিও না কিন্তু। দেখো এই যে 16 বিয়োগ 16 থেকে 20, এখানে কত আছে? 16 আছে, 17 আছে, 18 আছে, 19 আছে, 20 আছে, এই পাঁচটাই আছে, ঠিক আছে। এই যে দেখো, এই দেখো এখানে আছে 15, এখানে আছে 16। তো 16 এর ভিতরে ধরতে হবে না? অবশ্যই ধরতে হবে। দুইটা বিয়োগ করলে কিন্তু হবে না, দুইটা বিয়োগ করলে কিন্তু হবে না। দুইটা বিয়োগ করলে কখন হবে? যখন এইখানকার নিম্নমান আর এখানকার উচ্চমান যখন সমান হয়, তখন বিয়োগ করলে শ্রেণী ব্যবধান ওইভাবে বিয়োগ করে পাওয়া যায়। কিন্তু এইভাবে যদি এই যে এইখানকার শেষটা, একটা শ্রেণীর শেষ মানটা, সর্বোচ্চ মানটা আর ওই যে আরেকটা শ্রেণীর নিম্নমানটা যদি সমান না হয়, সেই ক্ষেত্রে বিয়োগ করে অ্যান্সার পাওয়া যায় না। সেই ক্ষেত্রে কিভাবে হিসাব করতে হবে? যে এইভাবে হিসাব করতে হবে, 16, 17, 18, 19, 20। তাহলে মোট কয়টা সংখ্যা? 5টা। তাহলে এইচ এর মান কত? 5। আর এল কি? এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নমান। প্রচুরক শ্রেণীর নিম্নমান কত? 16। তাহলে এল এর মান হচ্ছে 16। এবার বসিয়ে ম্যাথটা করে ফেলো, কত হবে? 16 প্লাস F1 এর মান কত? 5 ভাগ নিচে কত হবে? 9 আর 5 যোগ করলে কত হয়? 14 গুণ কত হবে? h এর মান কত? 5। তাহলে এটা করলে কত হয়? 5 উপরে গুণ হবে কত? 25। তাহলে হবে 16 প্লাস 25 ভাগ 14। তাহলে এটা করো, কত হয়? দেখো 25 14 এর ভিতর 25 এর ভিতর 14 কয়বার যায়? একবার যায়। তার মানে 16 এর সাথে কি যোগ হবে? 1 পয়েন্ট সামথিং যোগ হবে। 16 এর সাথে 1 পয়েন্ট সামথিং যোগ করলে কত হয়? 17 দশমিক সামথিং হয় না? ওই দেখো অ্যান্সারে 17 দশমিক সামথিং একটাই আছে অপশনে, ওই যে দেখো ঘ দি 17 দশমিক সামথিং। আর তোমার কাছে তো ক্যালকুলেটর আছে, তুমি ক্যালকুলেটরে সহজে করে ফেলতে পারবে। নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? অবিচ্ছিন্ন চলক কোনটি? শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান অবিচ্ছিন্ন, কিন্তু ওই যে দশমিক দিয়ে প্রকাশ করা হয় না, দশমিক এত, দশমিক এত, এত, দশমিক এত, দশমিক আকারে লেখা হয় যেগুলো, সেগুলো আর কি সাধারণত কি অবিচ্ছিন্ন। তারপর দেখো বলছে কি, যে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কত? ওই যে আগেরটার মতোই। প্রচুরক কোন শ্রেণী কোনটা হবে? প্রচুরক শ্রেণী কত হবে? সবথেকে বেশি গণসংখ্যা কার আছে? এই যে এইটার, 51 থেকে 55। তাহলে এর মধ্যমান কত? 51 থেকে 55 এর মধ্যে কত? 53 না? 53। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান 53, ঠিক আছে। আচ্ছা সরি, 53। তারপর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি। গড়, মধ্যক, প্রচুরক আগে দেখা হয়েছে। উপাত্তগুলোর মধ্যক কত? আচ্ছা সবগুলোকে তুমি হচ্ছে সাজাও, সবগুলোকে সাজাও, একদম ছোট থেকে বড় সাজাও। তাহলে কত হবে? 5, 6, 7, তারপরে 8, 9, তারপরে কত আছে? 10, তারপরে কত আছে? 11, তারপরে কত আছে? 12, তারপরে কত আছে? 13, তারপরে কত আছে? 14। তার মানে 1 থেকে 14 পর্যন্ত, ওই 5 থেকে 14 পর্যন্ত। তাহলে মোট কয়টা সংখ্যা? 3, 4, 4 আর 4, 8টা
9টা 10টা 10টা আছে। তাহলে এই দেখো উপাত্তগুলো যদি জোড় সংখ্যা থাকে তাহলে মধ্যক কত হবে? বিজোড় সংখ্যা হলে মাঝেরটা হইতো, জোড় সংখ্যা হলে কত হবে? জোড় সংখ্যা হইলে হবে হচ্ছে তো মোট যোগফল। এখানে মোট কত আছে? মোট আছে কয়টা? 10টা। তাহলে 10/2 ও 10/2 প্লাস 1 ভাগ হচ্ছে 2 তো 2, এটা হবে মধ্যক। তাহলে কত? এটা হচ্ছে মধ্যক শ্রেণী হবে। তাহলে কত হবে? 10/2 কত? 5। আর এটা কত? 5 ও সরি এখানে যোগ হবে। আর এটা কত? 10/2 যোগ 1, 10/2 যোগ 1 6, 5 আর 6 কত? 11, 11/2। আচ্ছা সরি এই যে এততম পদ 10/2 মানে কত? 5, 5তম পদ। আর এটা কত? 6তম পদ। 5তম পদ কত দেখো তো? 1 2 3 4 5 9। আর হচ্ছে 6তম পদ কত? 10। তাহলে 9 যোগ 10 ভাগ হচ্ছে 2 হবে, ঠিক আছে? এততম পদ ভাগ হচ্ছে 2। তাহলে 9 যোগ 10 ভাগ হচ্ছে 2। এই দেখো 10/2তম পদ আর 10/2 প্লাস 1তম পদ, হ্যাঁ, এততম পদ সমষ্টি, ঠিক আছে? এই যে যোগ, সেজন্য যোগ দিছি। তাহলে 5তম পদ কত? 5তম পদ হচ্ছে 9 আর 6তম পদ কত? 10। তাহলে 9 যোগ 10 ভাগ 2 কত হবে? 19/2 কত হয়? 9.5 হয়। 9.5, ওই যে দেখো 9.5 হবে आंसर, 9.5। আচ্ছা এখানে কিছু উপাত্ত দেওয়া আছে, এর গাণিতিক গড় কত? যোগ করে মোট কয়টা উপাত্ত? 3 আর 3 6, 6 দিয়ে ভাগ করবে, দেখবে কোনটা হয়। প্রচুরক কত? কোন সংখ্যাটা একাধিকবার আছে? দেখো 45 সবথেকে বেশি বার আছে, 2 বার, তাহলে প্রচুরক 45, ঠিক আছে। মধ্যক কত? এখানে মোট 6টা আছে, তাহলে মধ্যক এইভাবে বের করবে 6/2, 6/2 ও 6/2 প্লাস 1তম পদ। তাহলে 6/2 মানে কত? 3তম পদ। তাহলে এটাকে সাজাবে, সাজায় দেখবে 3তম পদ কোনটা, আর এটা দেখবে কত? 4তম পদ। 3তম ও 4তম পদ হচ্ছে যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে, যেটা হবে সেইটা, ঠিক আছে। আচ্ছা উপাত্তের সংখ্যা n বিজোড় সংখ্যা হলে মধ্যক কত হবে? উপাত্তের সংখ্যা বিজোড় হলে মধ্যক কত হয়? মধ্যক কত হয় বলো তো? একদম মাঝেরটা হয়। আর মাঝেরটা বের করার নিয়ম কি? এই যে n + 1/2, n + 1/2, মাঝেরটা বের করার নিয়ম হচ্ছে n + 1/2 এইভাবে। আচ্ছা 1 থেকে 21 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার গড় কত? তাহলে 1 থেকে 21 পর্যন্ত সব বিজোড় সংখ্যা তুমি লিখে নিবে। 1 থেকে 21 পর্যন্ত তুমি ক্যালকুলেটরে কি করবে? ডাইরেক্ট ক্যালকুলেটরে যোগ করা শুরু করবে। 1 যোগ 3 যোগ, হ্যাঁ, 1 যোগ 3 যোগ, 1 যোগ 3 যোগ 5 যোগ, এইভাবে 21 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে সবগুলো যোগ করবে। যোগ করে যতগুলো বিজোড় সংখ্যা পাইছো সেই নাম্বার দিয়ে ভাগ করবে। যদি 10টা বিজোড় পাও তাহলে 10 দিয়ে ভাগ করবে, 11টা বিজোড় পাইলে 11 দিয়ে ভাগ করবে, তাহলে তুমি হচ্ছে বিজোড় সংখ্যার গড় পেয়ে যাবে। এর হচ্ছে প্রচুরক শ্রেণীর f1 আর f2 এর মান কত হবে, মানে দুইটার যোগফল কত। f1 মানে কত? আচ্ছা প্রচুরক শ্রেণী কত? এই যে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন প্রচুরক f1 কিভাবে বের করতে হয়? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হয়, তাহলে f1 কত হবে? 16 হবে f1। আর f2 কিভাবে বের করতে হয়? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হয়, তাহলে কত হবে? 15। 15 আর 16 যোগ করলে কত হবে? 31। তাহলে f1 আর f2 যোগফল হচ্ছে 31। ওকে, নেক্সট আমরা অন্য নেক্সট আরেকটা উদাহরণ এমসিকিউ আমরা এইভাবে সলভ করার চেষ্টা করব। এগুলো যদি তুমি বুঝে থাকো দেখবে যে এই সব টাইপের প্রশ্নই বারবার আসতেছে, এই সব টাইপের প্রশ্নই বারবার আসতেছে, তোমার সবকিছু হচ্ছে সহজেই হচ্ছে সমাধান করতে পারবে। নেক্সট আমরা হচ্ছে অন্য অধ্যায় আলোচনা করব। অন্য অধ্যায় বলতে দেখা যাক কোনটা আলোচনা করা যায় ইনশাআল্লাহ।